যুক্তরাজ্যে দারিদ্র্যের এই চিত্র অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের বিভিন্ন স্তরের উপর এর গভীর প্রভাব স্পষ্ট। সামাজিক মেট্রিক্স কমিশনের গবেষণায় প্রকাশিত তথ্যগুলো থেকে বোঝা যায় যে দেশটি বর্তমানে একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। যুক্তরাজ্যের 24% মানুষ বর্তমানে দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যা শতাব্দীর সর্বোচ্চ। শিশুদের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বেড়েছে। কোভিড-19 মহামারীর আগের তুলনায় 2,60,000 বেশি শিশু দারিদ্রতার মধ্যে পড়েছে, যার ফলে বর্তমানে 36% শিশু দারিদ্রতার শিকার, যা 5.2 মিলিয়নের সমান। এই রিপোর্ট লেবার পার্টিকে 2 শিশু ক্যাপ সীমা বাতিল করার জন্য নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে জানা যায়, কারণ দারিদ্র্যের মধ্যে থাকা 5.2 বিলিয়ন শিশুর মধ্যে 55% 3 বা তার বেশি সন্তানের পরিবারের অন্তর্গত। তবে লেবার নেতা কিয়ার স্টারমার এই ক্যাপ সীমা বাতিলের আহ্বান প্রত্যাখ্যান করেছেন, কারণ এর বার্ষিক খরচ 3 বিলিয়ন পাউন্ড। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত? ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। এসএমসি এর প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি পরিবারের আয়ের পাশাপাশি তাদের সম্পদ এবং অন্যান্য খরচকেও বিবেচনা করে। 2023 সালের মার্চ পর্যন্ত বর্তমান মডেল অনুযায়ী 18% মানুষ দারিদ্রতার মধ্যে রয়েছে, তবে নতুন মডেল অনুযায়ী আরও 1.6 মিলিয়ন শিশু দারিদ্রতার মধ্যে পড়েছে। এই সময়ে যুক্তরাজ্যের জীবনযাত্রার মান 1950-এর দশকের মাঝামাঝি সময়ের পর সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। কোভিড-19 মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী প্রতিবন্ধীদের মধ্যে দারিদ্র্যের হার 2019 থেকে 20 সালের তুলনায় 1.8 মিলিয়ন বেড়ে 2022 থেকে 23 সালে 8.7 মিলিয়নে পৌঁছেছে। দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের মধ্যে 54% পরিবারে অন্তত একজন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। এছাড়া দারিদ্র্যের মধ্যে থাকা 1.6 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 10% সম্পূর্ণ কর্মসংস্থান থাকা পরিবার থেকে এসেছে। ট্রাসেল ট্রাস্ট জানিয়েছে যে গত 5 বছরে তাদের বিতরণ করা জরুরি খাদ্য প্যাকেটের সংখ্যা দ্বিগুণ হয়েছে। 2024 সালের মার্চ পর্যন্ত 3 মিলিয়নেরও বেশি প্যাকেট বিতরণ করা হয়েছে, যার 1 মিলিয়নেরও বেশি শিশুদের জন্য। ট্রাস্টের নীতি পরিচালক হেলেন বার্নার্ড বলেছেন, দারিদ্র্যের মধ্যে থাকা শিশুদের সংখ্যা বাড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রতিফলিত করে যে আমাদের ফুড ব্যাংকগুলোর চাহিদা কতটা বেড়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের একজন মুখপাত্র বলেছেন, আমরা জাতীয় জীবিকা ভাতা বাড়ানোর পাশাপাশি সুবিধা হারের উন্নতি করছি। আমাদের শিশু দারিদ্র্য টাস্ক ফোর্স একটি উচ্চাভিলাষী কৌশল তৈরি করছে, যাতে শিশুদের জীবনের সেরা শুরু দিতে পারি। নিউজ ডেস্ক, বিট টিভি।